মানুষের জীবনে মানুষের মুখের থেকেও বেশি কর্ম কথা বলে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি কুকুরের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে দুই কুকুর বাস করত। তাদের মধ্যে একটি কুকুরের গায়ের রং ছিল কালো, সেই কুকুরটির নাম ছিল কালু। আরেকটি কুকুরের গায়ের রং ছিল হলদেটে, সেই কুকুরটার নাম ছিল লালু। কালু আর লালু দুজনেই খুব ভালো বন্ধু ছিল। একদিন কালু আর লালু গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে কালু লালুকে উদ্দেশ্য করে বলল, লালু চল আমরা হাঁটতে হাঁটতে বরং তীর্থযাত্রা করে আসি। লালু কালুর কথায় সম্মতি জানালো এবং তারা দুজনে বেরিয়ে পড়ল তীর্থযাত্রা করার উদ্দেশ্যে। গ্রামের পর গ্রাম হেঁটে যেতে যেতে একটি গ্রামে গিয়ে তাদের দুজনেরই চোখে পড়ল ছোট ছোট কিছু মুরগির ছানা ঘুরে বেড়াচ্ছে রাস্তার উপরে। সেই মুহূর্তে তাদের ভীষণ খিদেও পেয়েছিল, ফলে সেই ছোট ছোট মুরগি ছানাগুলোকে উদ্দেশ্য করে লালু কালুকে বলল, কালু এতটা পথ হেঁটে তো আমরা এমনই ক্ষুধার্ত হয়ে পড়েছি, চলো আমরা বরং এই ছোট ছোট মুরগির ছানাগুলোকে মেরে এদের খেয়ে নিই, তাহলে আমাদের ক্ষুধা মিটবে এবং আমরা অনেকটা পথ আরও অনায়াসে হেঁটেও যেতে পারবো। এই কথা শুনে কালু লালুকে বলল, না না, এ তুই কি বলছিস? আমরা না এখন তীর্থযাত্রায় যাচ্ছি, এই সময় আমরা মাংস খেতে পারি না, তাও আবার একটি নিরীহ পশুকে হত্যা করে তার মাংস। লালু কালুর কথা শুনে মনে মনে ভাবল, হ্যাঁ কালু তো ঠিকই বলছে, আমাদের তো এখন প্রাণী হত্যা করে তার মাংস খাওয়াটা একদমই অনুচিত, এটা আমাদের এখন ঘোর পাপ কাজ করা হবে তাহলে। এই কথা ভেবে লালু কালুকে বলল, কিন্তু আমার তো এখন ভীষণ খিদে পেয়েছে, আর এতটা পথ হেঁটে আসার পর তোরও নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাহলে আমরা আমাদের খিদেটা এখন কিভাবে মেটাবো? এই কথা শুনে কালু একটু ভেবে লালুকে বলল, একটা কাজ করা যাক, এখন আমরা গ্রামের দুই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, আমরা দুজনে দুই দিকে বিভক্ত হয়ে চলে যাই, অর্থাৎ আমি একদিকে চলে যাচ্ছি আর তুই অপর দিকে চলে যা। তারপরে আমরা আমাদের মতো করে ঘুরে খাবার জোগাড় করার পরে আবার এই একই জায়গায় এসে দুজনে দেখা করব, দেখা যাক কারোর বাড়ি থেকে কোনো খাবারের সন্ধান পাওয়া যায় নাকি। এই কথা শুনে লালু কালুর কথা সম্মতি জানালো এবং সেই মুহূর্তেই তারা দুই রাস্তার মোড় থেকে দুদিকে বিভক্ত হয়ে যে যার মতো চলে গেল খাবারের সন্ধান করতে লোকের বাড়ি থেকে। কালু গ্রামের এক প্রান্তে এসে পথে ঘুরতে ঘুরতে এক পুরোহিতের বাড়ির সামনে এসে দেখল ঘরের বারান্দায় পুরোহিতের বউ পুরোহিতের জন্য খাবার থালা তৈরি করছে এবং পাশেই পুরোহিত পাতকুয়া থেকে জল নিয়ে হাত পা ধুচ্ছে। পুরোহিতের জন্য তৈরি খাবার থালায় রাখা ছিল রুটি, লুচি, সবজি এবং পায়েস। কালু সেখান থেকে একটা গোটা রুটি ছো মেরে তুলে নিয়ে চলে আসলো এবং পুরোহিতের বাড়ির সামনেই একটু জঙ্গল মতো জায়গায় আড়ালে বসে চুপটি করে সেই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। কালু রুটিটা তুলে নিয়ে চলে যাওয়ায় পুরোহিতের স্ত্রী চিৎকার করে উঠল। পুরোহিত এসে তার স্ত্রীকে শান্ত করে বলল, ছাড়ো ছাড়ো, কুকুরটা হয়তো ভীষণই ক্ষুধার্ত ছিল, সেই কারণেই রুটি খেতে এসেছে। ভেবে নিও এই সব কিছুই কৃষ্ণের লীলা ব্যতীত আর কিছুই নয়। এই বলে জঙ্গলের পিছন দিক থেকে কালুকে দেখতে পেরে পুরোহিত কালুকে ডাকলো এবং কালু পুরোহিতের কাছে আসতেই পুরোহিত তার থালায় রাখা আরও কয়েকটি রুটি, লুচি কালুর দিকে বাড়িয়ে দিল তার খাওয়ার উদ্দেশ্যে। কালু মহা তৃপ্তি করে সেই রুটি লুচিগুলো খেতে লাগলো। অপরদিকে লালু গ্রামের অপর প্রান্তে গিয়ে এক কৃষকের বাড়ি দেখতে পেল এবং সে দেখল সেই কৃষকের বাড়ির দালানে বসে কৃষকের স্ত্রী কৃষকের জন্য খাবার থালা তৈরি করছে। কৃষক পাশেই হাঁটাহাঁটি করছে। কৃষকের জন্য তৈরি খাবারের সেই থালাতেও রাখা ছিল কয়েকটি রুটি এবং এক বাটি ডাল। লালু দৌড়ে এসে সেই থালা থেকে একটি রুটি মুখে পুরে তুলে নিয়ে চলে যেতেই যাবে, এমন সময় কৃষক এটা লক্ষ্য করতে পেরে তার হাতের কাছে থাকা একটা মোটা লাঠি লালুর দিকে তাক করে ছুঁড়ে মারে। সেই লাঠিটা এসে লাগে লালুর পায়ে। লালু পায়ে আঘাত পেয়ে পড়ে যায় সেখানে পড়ে যাওয়ার পর কৃষক এসে সেই লাঠিটা তুলে নিয়ে লালুর পিঠে সেই লাঠিটার সাহায্যে জোরে জোরে কয়েকখানা আঘাত করে। এতে লালুর পিঠ ভেঙে যায়। সে রুটিটা মুখ থেকে ফেলে দিয়ে প্রচণ্ড পরিমাণে চিৎকার করতে থাকে ব্যথায়। তারপরে আরও প্রচণ্ড পরিমাণে মার খাওয়ার আগে সে কোনো ক্রমে সেখান থেকে উঠে ল্যাংড়াতে ল্যাংড়াতে পালিয়ে আসে গ্রামের সেই দুই রাস্তার মোড়ে। সেখানে এসে সে দেখে কালু আগের থেকেই তার জন্য সেখানে বসে অপেক্ষা করছে।
লালুকে ওইরকম মরণাপন্ন অবস্থায় এসে উপস্থিত হতে দেখে কালু ভীষণই অবাক হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে তার দিকে ছুটে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তোর এরকম অবস্থা হলো কিভাবে? লালুর এরকম অবস্থা হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করায় লালু প্রচণ্ড পরিমাণে কাঁদতে থাকে এবং সে কাঁদতে কাঁদতে লালুকে তার সাথে ঘটা সমস্ত দুঃখজনক ঘটনা, অর্থাৎ তার সাথে করা কৃষকের সেই অন্যায়ের কথা বলে কালুকে। এটা শোনার পর কালু লালুর প্রতি খুবই দুঃখ প্রকাশ করে এবং সেই কৃষকের প্রতি প্রচণ্ড পরিমাণে রেগে ওঠে। তখন লালু কালুকে এটাও বলে, তুই চিন্তা করিস না কালু, আজকে কৃষক যে আমার পিঠ ভেঙে দিল, এর যা জ্বালা যন্ত্রণা সেটা সেই কৃষককেও সহ্য করতে হবে। সে তখনই বুঝবে পিঠ ভাঙার কী যন্ত্রণা যখন তার নিজের সাথে এরকম কিছু ঘটবে, আর তার জন্য আমি ব্যবস্থা করে দেব। কালু তখন জিজ্ঞাসা করল, সেটা কিভাবে সম্ভব? লালু তখন বলল, আমি ঈশ্বরের নাম করে প্রাণ ত্যাগ করব। আমি আর এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে পারবো বলে মনে হয় না। পরের জন্মে এই কৃষকের ঘরেই ছেলে হয়ে জন্ম নেব, তারপরেই সে জ্বালা যন্ত্রণা বুঝতে পারবে। তখন কালু বলল, আমাকে আজ এক পুরোহিত মশাই নিজের খাবার থালা থেকে খেতে দিয়েছে। তিনি সত্যি ভগবানের সমতুল্য। আমারও উচিত তাকে তার কর্মফল দেওয়া। এজন্য আমিও তোর সাথে সাথেই প্রাণ ত্যাগ করব এবং পরের জন্মে এই পুরোহিতের ঘরেই ছেলে হয়ে জন্মাবো। এক্ষেত্রে বলে রাখা ভালো, কৃষক এবং পুরোহিত কারুরই কোনো সন্তান ছিল না। কাজেই লালু আর কালু নিজেদের কথা অনুযায়ী স্বইচ্ছায় প্রাণ ত্যাগ করে এবং পরের জন্মে যথাক্রমে কালু সেই পুরোহিতের ঘরে এবং লালু সেই কৃষকের ঘরে ছেলে হয়ে জন্ম নেয়। ছেলে জন্মগ্রহণ করার কারণে কৃষক এবং পুরোহিত দুজনেই খুবই আনন্দিত ছিল, কিন্তু কৃষকের এই আনন্দ বেশি দিন টিকল না। পুরোহিতের ঘরে ছেলে জন্মগ্রহণ করার পর থেকে পুরোহিতের মান সম্মান প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেল। খুব শীঘ্রই পুরোহিত মশাই রাজসভায় রাজপুরোহিতের কাজে নিযুক্ত হলেন এবং রাজার জীবনে সঠিক সুগণনা করার কারণে তিনি রাজার কাছ থেকে অনেক উপহার পেলেন। খুব শীঘ্রই সেই রাজপুরোহিত প্রচণ্ড পরিমাণে ধনী হয়ে উঠল। এইভাবে ধীরে ধীরে তার ছেলে খুবই সুন্দরভাবে ভদ্র নম্র সভ্যতার সাথে বড় হয়ে উঠল। অপরদিকে কৃষকের ঘরে ছেলে জন্মগ্রহণ করার পর থেকে কৃষকের কাজবাজ একদম ডুবে গেল। বন্যা হয়ে বন্যার জলে কৃষকের চাষের জমি পুরো ভেসে গেল। খুবই কষ্ট করে কৃষকের ছেলে ধীরে ধীরে বড় হয়ে উঠল। না তো সে পড়াশোনা শিখতে পেল আর না তো হয়ে উঠল ভদ্র নম্র সভ্য। খুবই বকাটে একটা ছেলে তৈরি হলো কৃষকের ছেলে। যখন রাজপুরোহিত আর কৃষক উভয়ের ছেলের বিয়ে দেওয়ার বয়স হলো, তখন পুরোহিত নিজের ছেলের জন্য খুবই সুন্দর শিক্ষিতা বিনম্র একটি মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিল। কিন্তু কৃষক নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজে পেল না, কারণ এই বকাটে ছেলেকে কেউ বিয়ে করতে চাইল না। অনেক খোঁজাখুঁজি করার পর যদিও বা একটা মেয়ে খুঁজে পেল, কিন্তু তার সাথে বিয়ে দেওয়ার 1 মাসের মধ্যে কৃষকের ছেলে এক দুরারোগ্য ব্যাধিতে মারা গেল। তখন কৃষক কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীকে বলল, আমার বুড়ো বয়সের একমাত্র বেঁচে থাকার সম্বল অর্থাৎ আমার ছেলে যে কিনা আমার শিরদাঁড়া ছিল, সেই আজকে আমাকে ছেড়ে চলে গেল। এবার আমার কি হবে? এই বলে সে কপাল থাবড়াতে থাবড়াতে কাঁদতে লাগলো। কৃষকের ছেলে মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই কৃষকের স্ত্রী অসুস্থ হয়ে পড়ল এবং সেও মারা গেল। এইভাবে কৃষকের সংসার পুরো ছাড়খাড় হয়ে গেল। একটা নিরীহ অবলা জন্তুর পিঠ ভেঙে দিয়ে তাকে প্রায় মৃতপ্রায় অবস্থায় করে একদিন সে যে কর্মফলটা অর্জন করেছিল, সে কর্মের ফলস্বরূপ আজকে তার নিজের পিঠ ভেঙে গেল কর্মের পরিহাসে। অন্যদিকে রাজপুরোহিত মশাই নিজের ছেলে, ছেলের বউ, স্ত্রী নিয়ে খুবই সুখে শান্তিতে সংসার করতে লাগলো। তাদের জীবনে দুঃখ বলে আর কিছুই রইল না। তার মান সম্মান বৃদ্ধি পেল, তার ধন সম্পত্তি অর্থ কোনো কিছুরই আর কোনো অভাব হলো না। এটাই ছিল কর্মফল সংক্রান্ত আজকের গল্পটি। বন্ধুরা, নিজের কর্মকে ভালো করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, খারাপ কর্ম করে সেই খারাপ কর্মের ফল থেকে কখনোই পালিয়ে বাঁচা যায় না। দ্বিতীয়ত, সোজাভাবে না হলেও বাঁকাভাবে ঠিকই কর্মের ফল ভোগ করতে হয়। তৃতীয়ত, আমরা অন্যকে যেভাবে কষ্ট দেব সেইভাবেই যে আমরা কষ্ট পাবো সেটা নয়, আমাদের দেওয়া কষ্টটা সুদ সমেত আমাদের কাছে ফেরত আসবে। আবার ভালো কাজটাও সুদ সমেতই
ফেরত আসবে আমাদের কাছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।